বাহলুল মজনুনের কথা বলছিলাম। বড় নেককার পরহেজগার ছিলেন, কোন সময় নামাজ কি করতেন না, ছাড়তেন না। কিন্তু ড্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না। এক এক সময় আনমনে এক এক কাজ করতেন। প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন। কোথায় গিয়ে বসে থাকতেন? কবরস্থানের ভিতরে গিয়ে পুরনো কবর টবরের ভিতরে যদি গর্ত টর্ত থাকতো, অনেক সময় ধসে যায় না কবর, এই গর্তের ভিতরে পা ঝুলে চুপচাপ আনমনে বসে থাকতেন। কেউ জিজ্ঞেস করছে, আপনি এনে কি করেন? এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কাউকে কষ্ট দেয় না। এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না, কষ্ট দেয় না। তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি। কি মনে হয় আপনার, এটা সাধারণ পাগল? হ্যাঁ, এটা পাগল না বিশাল বুদ্ধিমান? বিশাল বুদ্ধিমান মানুষ, বোঝা যায় না। তো খলিফা হারুনুর রশিদ আবার এই বাহলুল মজনুনকে চিনত যে বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে, এই বালু খুঁটে না, বালু খুঁটতেছে, করে বালু খুঁটে। তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন, হাঁটতেছেন নদীর পাড়ে সকালবেলা, যে দেখে বাহলুল এই করে। তো জিজ্ঞেস করছে খলিফা, বাহলুল কি করো? জান্নাত বিক্রি করি। প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই। কি বানাই? জান্নাতের বালাখানা বানাইতেছি। কয় বালাখানা কার? যে কিনবে তার। যে কিনবে তা তো বাদশা চিন্তা করতেছে, পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই, কি কয় না কয়। এনে বইবে বালাখানা বানায় জান্নাতের। তো বেগম জিজ্ঞেস করছে, বাদশার বেগম সাহেবা জিজ্ঞেস করছে, তো আমি যদি কিনি? আপনিও পাইবেন। দাম কত? 1 আনা। কত? 1 আনা। তো বাদশার বিবি সাথে সাথে কি করছে, 1 আনা দিয়ে দিচ্ছে। দিয়ে কিছু, তো আমাকে একটা দেন। তো হ্যাঁ, আপনি একটা পেয়ে গেছেন, যান। আল্লাহ ওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয়। এগুলো আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে। এখন চলে গেছে বাদশা, হাসতে হাসতে চলে গেছে। আর বিবিরে কয়, তুমি এক পাগল, এক পাগলের টাকায় 1 আনা নষ্ট করলা, একটা ফকিরে দিলেও তো লাভ হইতো, খামাখা দিলা। বিবি আর কিছু বলে নাই। তো রাতের বেলায় খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের বিশাল সব আলিশান অট্টালিকা তৈরি হয়ে গেছে, জান্নাতের ভিতরে সে হাঁটতেছে। বাদশা দেখতেছে, হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা, বিশাল মহল, প্রাসাদ, হীরা মণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ। তো উনি কাছে গেছেন, ভিতরে ঢুকবে। তো ঢোকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা, জুবাইদা, তার বিবির নাম লেখা। এখন উনি ঢুকতে গেছে, আটকায় দিছে প্রহরী, গেটম্যান থাকে না, কই যান? কয়, এটা আমার বিবির প্রাসাদ। হ্যাঁ, আপনার বিবির প্রাসাদ, বিবি দুনিয়া, এগুলো এনে চলবে না, যান। আপনার না, এটা যার প্রাসাদ সে ঢুকবে, আপনি পারবেন না। মনটা খুব খারাপ, ঘুমটা গেছে ভেঙে। সকালবেলায় বেগম সাহেবের জিগাইতেছে, ওই দিনের কথা বাদশা ভুলে গেছে, না মনে নাই? তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে? খলিফা হারুনুর রশিদ কিন্তু বড় আলেম ছিলেন। খলিফা হারুনুর রশিদ শুধু বাদশা ছিলেন না, কি ছিলেন? বড় আলেমও ছিলেন। প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন 100 রাকাত নফল আদায় করতেন। তার আগে ঘুমাইতেন না। দিনদার বাদশা।